ম্যাচের আগের দিন টাইগারদের প্র্যাকটিস সেশনে নেই স্বয়ং হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। অন্যদিকে প্রতিপক্ষ শ্রীলঙ্কা করেছে কঠোর অনুশীলন। আগের কিছুই মনে রাখতে চান না ক্যাপ্টেন নাজমুল শান্ত। সব ভুলে ম্যাচটাতে দলের সবাই পারফর্ম করতে তানজিম চায়। তামিম, সাকিব নাম্বার 3 তে, তৌহিদ হৃদয় নাম্বার 4, 5 এ। এক পায়ে দাঁড়িয়ে ব্যাট করছেন তানজিদ হাসান তামিম। ব্যাট করতে করতে সামনে স্টেপ নিচ্ছেন, কখনো আবার হিট করতে করতে পেছনে সরে আসছেন। স্পিন বোলিং কোচ মোশতাক আহমেদ বল করতে গিয়ে ধোকা দিয়েছেন আবার তামিমকে। ইচ্ছে করে এমনটা করেছেন, এটাও একটা টেকনিক। সেই টেকনিকটা পরে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে শ্রীলঙ্কার সাথে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। দর্শক বন্ধুরা, অনেকদিন অপেক্ষার পালা শেষ করে এবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে টিম টাইগার্স। আর আগামীকালকের ম্যাচের স্কোয়াড প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, ওপেনারে তামিমই থাকছেন। অন্যদিকে এবার টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আশরাফুল ইসলাম। দর্শক বন্ধুরা, এবং অন্যদিকে এবার টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচ শুরুর শেষ মুহূর্তে প্র্যাকটিসে নেই কোচ চান্ডিকা হাথুরুসিংহে। তবে তিনি কি করছেন? দর্শক বন্ধুরা, চলুন আমরা এই সম্পর্কে পরিপূর্ণ ভিডিওটি দেখে নেই এবং সেই সাথে পরিপূর্ণ চূড়ান্ত একাদশে কারা কারা থাকছেন চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নিই। ম্যাচের আগের দিন টাইগারদের প্র্যাকটিস সেশনে নেই স্বয়ং হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। অন্যদিকে প্রতিপক্ষ শ্রীলঙ্কা করেছে কঠোর অনুশীলন। আগের কিছুই মনে রাখতে চান না ক্যাপ্টেন নাজমুল শান্ত। সব ভুলে ম্যাচটাতে দলের সবাই পারফর্ম করতে চায়। প্র্যাকটিস সেশনে ক্যাপ্টেন নাজমুল শান্ত টিপস দিতে দেখা যায় বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের। টপ অর্ডার নিয়ে মহা দুশ্চিন্তা। হেড কোচ না থাকলেও স্পিন কোচ কাজ করছেন তানজিদ তামিমের ফুটওয়ার্ক নিয়ে। পা আগে চলে যাচ্ছে তামিমের, সেটা ঠিক করতেই তার স্পেশাল ক্লাস নিয়েছেন মুশতাক আহমেদ। আর ওদিকে টাইগারদের প্র্যাকটিসে যখন ঠান্ডা বাতাস বইছিল, তখন গ্র্যান্ড পেরির প্র্যাকটিস ভেন্যুতে রোদের প্রচণ্ড উত্তাপ। লঙ্কা বাংলা ক্ল্যাশে টাইম আউট বিতর্কের পর থেকে নতুন একটা উত্তাপ লেগেছে। ডালাসের গ্র্যান্ড পেরিতেও তেমন একটা উত্তেজনায় ঠাসা ম্যাচ দেখার অপেক্ষা। শনিবার বাংলাদেশ সময় ভোর 6:30টায় মাঠে গড়াবে এবারের বিশ্বকাপে টাইগারদের প্রথম ম্যাচ। কিন্তু এবারের ভেন্যুগুলো নিয়ে অভিযোগের শেষ নেই। বলা হচ্ছে এই পিচ না ব্যাটিং করার মতো না বোলিং করার মতো। রান তুলতে টাইগারদের নিতে হবে কঠিন চ্যালেঞ্জ। ভেন্যু ডালাস। আলোচনায় যাব, আমাদের সঙ্গে আছেন ক্রিকেট কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। নাজমুল আবেদিন ফাহিম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা ম্যাচ ভেন্যু এগুলো নিয়ে একটু পরে আসছি। একটা বিষয় আপনার নজর আনতে চাই, মানে ম্যাচের একটা গুরুত্বপূর্ণ সময়, সেখানে আমরা দেখতে পেলাম হেড কোচ নেই। এবং আমাদের বিগত সময় ম্যাচগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় এরকম ঘটনা আগেও ঘটেছে। অনেকটা ঢিলেঢালাভাবে আমরা আমাদের জয়টাকে নিয়ে ফেলি। শান্ত তিনি কিন্তু একবার হারের কারণ হিসেবে দোয়ার অজুহাত দিয়েছিলেন। সব কিছু মিলে আসলে শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের যে চ্যালেঞ্জ নেওয়ার জায়গাটা একদম পৌঁছে গিয়েছিলাম টাইম আউট বিতর্কের পর, সেটা আসলে কতটুকু ধরে রাখতে পারবো আমরা, কতটুকু সিরিয়াসনেস দেখছেন আমাদের মধ্যে? ধন্যবাদ। না, সিরিয়াসনেসের অভাব হওয়ার কথা না। নিশ্চিত যে আমাদের দলের সবাই এটা রিয়েলাইজ করে যে এই বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ। শুধু তাদের জন্যই তো না, সারা দেশের মানুষের জন্য, দেশের জন্য। এই আমার মনে হয় না যে ওই জায়গাটাতে ওরা কোনো ছাড় দেবে। সেটা প্রিপারেশনের জন্যই হোক, খেলার জন্যই হোক, ওরা ওদের সর্বোচ্চ চেষ্টাটাই করবে ম্যাচ জয়ের জন্য। আমি নিশ্চিত সে ব্যাপারে হয়তো দেখতে অনেক সময় মনে হতে পারে, অনেকে রিল্যাক্স মনে হতে পারে, অনেকে হয়তো গান শুনছে, অনেকে হয়তো একটা চোখ নিয়ে আসছে, তাতে মনে হতে পারে যে ওরা সিরিয়াস না। আসলে ব্যাপারটা হয়তো তা নয়। ভেতরে ভেতরে সবার মধ্যে কিন্তু একটা টেনশন কাজ করছে, যেটাকে আমরা বলি বাটারফ্লাইজ ইন দ্য স্টোমাক। সেই জিনিসটা সবার হচ্ছে কিন্তু। এবং যত ম্যাচের সময়টা গড়িয়ে আসবে, ম্যাচটা যত কাছে আসবে, ওরা ততটা টেন্সড হবে। এবং এই জন্যই সবার বোধহয় চেষ্টা আছে বা চেষ্টা থাকবে সেই টেনশনটা থেকে নিজেদেরকে বাঁচানোর এবং দলকে বাঁচানোর, যেন এখনকার যে কাজগুলো সেগুলো যেন ঠিকঠাকভাবে করতে পারে। হেড কোচের ব্যাপারটা সেটা অ্যাকচুয়ালি না জেনে বলাটা খুব মুশকিল। হেড কোচে অন্য কোনো অ্যাসাইনমেন্ট ছিল কিনা, এই বিশ্বকাপ সম্পর্কিত অন্য কোনো অ্যাসাইনমেন্ট ছিল না, ছিল কিনা অন্যখানে যেতে হয়েছে কিনা, হেড কোচ হয়তো অন্য কাউকে টাস্কটা বুঝিয়ে দিয়েছে, সেরকম হতে পারে। বাট স্বাভাবিক নর্মাল প্রসেসে যেটা হওয়া উচিত, যে হেড কোচ সাথে থাকলে কোনো কিছু আলোচনার যদি ব্যাপার থাকে, শেষ মুহূর্তে একটা টিপস, সেটা অবশ্যই নাথিং বেটার দেন দ্যাট। কিন্তু কি কারণে সে নেই, যেহেতু সেটা জানি না, এই জন্য কমেন্টটা করতে চাই না। বুঝতে পারছি। তবে তার থাকাটা প্রত্যাশিত ছিল, যেটা আমরা মানে সবসময় অন্যান্য দেশের ক্ষেত্রে দেখি। দেখুন, এবার আমরা যদি ভেন্যু নিয়ে একটু কথা বলি, ডালাস নিয়ে খুব কথা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাথে কানাডা, নেদারল্যান্ডসের সাথে নেপাল এবং গতকাল পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের ম্যাচটি হয়েছে একই মাঠে, এবং ফলাফল আপনি দেখেছেন সবটাই প্রায় অপ্রত্যাশিত। কালকের খেলা কোন দিক থেকে আসলে মন নিতে পারে, বিশেষ কোন দিকে আসলে নজর দেওয়াটা খুব জরুরি? সবগুলি ফলাফল অপ্রত্যাশিত। আপনি যেটা বললেন আমার ঠিক তা মনে হয়নি, কিন্তু আমার মনে হচ্ছে যে দলটা ভালো খেলেছে এবং সত্যি ভালো খেলেছে, এটা কিন্তু
ফ্লুকে জেতা বা বাই চান্স জিতে যায়নি যে পাকিস্তান হঠাৎ করে খারাপ খেলে ফেললো আর আমেরিকা হঠাৎ করে ভালো খেলে ফেললো তা নয়, কিন্তু যে কন্ডিশনে খেলা হয়েছে এই কন্ডিশনে পাকিস্তানের তুলনায় ইউএসএ খুব ভালো খেলেছে এবং মেন্টাল যে প্রেশারটা ইউএসএ অনেক ভালো অ্যাডজাস্ট করেছে পাকিস্তানের তুলনায়, সেটি তাদের জয়ের কারণ কিন্তু। এবং কালকের ম্যাচেও একই ব্যাপারটা দাঁড়াবে কিন্তু। এই উইকেটে কিন্তু আমরা দেখেছি কানাডা এবং তানজিম তামিম, সাকিব নাম্বার 3 তে, তৌহিদ হৃদয় নাম্বার 4, 5 এ জাকির আলী অনিক, মাহমুদুল্লাহ 6, 7 এ রিশাদ, 8 এ শেখ মেহেদী, 9 এ তাসকিন, 10 এ তানজিম সাকিব, 11 তে মুস্তাফিজ। আমার 11 জন হলো, আমি শান্তকে ওপেনার হিসেবে দেখতে চাই। শান্ত, তানজিম তামিম, সাকিব নাম্বার 3 তে, তৌহিদ হৃদয় নাম্বার 4, 5 এ মাহমুদুল্লাহ, 6 এ জাকির আলী অনিক, 7 এ রিশাদ, 8 এ শেখ মেহেদী, 9 এ আপনার তানজিম সাকিব, 10 এ 9 এ তাসকিন, 10 এ তানজিম সাকিব, 11 তে মুস্তাফিজ। এটা হলো আমার 11 আর কি। আমি মনে করি যে এই 11টা আমি যদি হতাম তাহলে আমি হয়তো এই 11টা নিয়ে খেলার চেষ্টা করতাম এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমি দায়িত্ব নেওয়ার চেষ্টা করতাম যে না, আমি ওপেনিং এসে যেটা বাবর আজম করেছে, হয়তোবা অতটা বল খেলে আমি পাওয়ার প্লেতে 4-5 রান করার চেষ্টা না, আরো বেশি করার চেষ্টা করব। কিন্তু বাবর আজম একটা জিনিস করেছেন, দেখেন সে কিন্তু 15 ওভার পর্যন্ত উইকেটে ছিলেন বলেই কিন্তু তাদের রানটা 160 হয়েছে। তো শান্ত যদি সেই কাজটাই করেন যে না, আমি প্রথম ওভার থেকে খেলে 19 নাম্বার ওভার পর্যন্ত বা 20 নাম্বার ওভার পর্যন্ত আমি উইকেটে থাকার চেষ্টা করব, সে যদি 60 বল খেলে আমি শিওর যে সে 60 বলে 75 রান ইজিলি করতে পারবেন। তো তার বেশিও করা কেপেবল, কারণ একমাত্র ক্রিকেটার যে বাংলাদেশে 2টা সেঞ্চুরি আছে টি-20 ক্রিকেটে। তামিমেরও ছিল, তামিমও বিপিএল এ 2টা সেঞ্চুরি করেছেন মনে হয়, বিপিএল এ এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তো তারও কিন্তু 2টা সেঞ্চুরি আছে। তো সেই কারণে আমার মনে হয় যে সে কিন্তু বড় রান করতে জানে, কিভাবে রান করতে সে এটা জানে। এটা হলো আমার 11। আর আমার মনে হয় যে বাংলাদেশ টিম কালকে হয়তোবা এই ধরনের টিম খেলাবেন আর কি শ্রীলঙ্কার সাথে। সৌম্য সরকার, তানজিম তামিম, শান্ত, সাকিব, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, জাকির আলী অনিক, তারপর শেখ মেহেদী, রিশাদ, তাসকিন এবং শরীফুল। এই 11টা হয়তো বাংলাদেশ 2টা পেস বোলার এবং 3টা স্পিনার। এক পায়ে দাঁড়িয়ে ব্যাট করছেন তানজিদ হাসান তামিম। ব্যাট করতে করতে সামনে স্টেপ নিচ্ছেন, কখনো আবার হিট করতে করতে পেছনে সরে আসছেন। স্পিন বোলিং কোচ মোশতাক আহমেদ বল করতে গিয়ে ধোকা দিয়েছেন আবার তামিমকে। ইচ্ছে করে এমনটা করেছেন, এটাও একটা টেকনিক। সেই টেকনিকটা পরেই বলছি। এভাবে নানান কৌশলে জুনিয়র তামিমকে ব্যাটিং শিখিয়েছেন। মোশতাকের স্পেশাল ক্লাসে মনোযোগী ছাত্র হয়ে তালিম নিয়েছেন এই তরুণ ওপেনার। বিশ্বকাপে হয়তো তাকেই দেখা যেতে পারে ওপেনিং পজিশনে। দুটো পা ঠিকই আছে তানজিদের, তবুও এক পায়ে ভর করে ব্যাট করছেন এই ব্যাটার। কিন্তু কেন? খেলার সময় যা খুশি খেতে, অর্ডার প্লিজ। স্পিন বলে মাঝে মাঝে পা শরীরের ব্যালেন্স ঠিক থাকে না অনেক সময়, এতে করে ঠিকঠাক টাইমিং হয় না, শটে জোর থাকে না, ক্যাচ উঠে যায়। ব্যালেন্স ঠিক রাখার জন্য এই কৌশলে অনুশীলন করানো। নেটে তামিমের জন্য টানা বল করে যাচ্ছিলেন স্পিন কোচ, কিন্তু হুট করে থেমে যান। বল করার জন্য রান আপ নিয়ে আসেন, হাতও ঘুরান, কিন্তু বল ডেলিভারি করেননি। তামিমও এম করেন, ফুটওয়ার্ক করেছেন, তবে ব্যাট চালাননি। ইচ্ছে করে কোচ এমনটা করেছেন যাতে বল মিস হলে স্টাম্পিং এর ফাঁদে না পড়েন, সেজন্যই এমন কৌশল অবলম্বন। শার্প টানে বিট হলেও স্টাম্পিং যেন না হয়, সেজন্য এমন ধোকা দেওয়ার অনুশীলন। কোচ বল থ্রো করছেন আর এক একটা স্টেপ নিয়ে দ্রুত গতিতে শট খেলে যাচ্ছেন তানজিদ। শটগুলো ছিল একদম দারুণ, চোখে লাগার মতো। আবার বিপরীতভাবে এক একটা স্টেপ পেছনে সরতে সরতেও হিট করেছেন। শটের ক্ষিপ্রতা বাড়াতে ডাউন দ্য উইকেটে এসে নির্ভুল শট আয়ত্ত করতে অনুশীলনে এসব পদ্ধতি অবলম্বন করা হয়। এদিন নেটে তানজিদের জন্য বেশ কিছুক্ষণ বল করেন পাকিস্তানি কিংবদন্তি লেগি মুশতাক। এই ব্যাটারও বেশ সাবলীলভাবে ব্যাট করেছেন গুরুর বলে। লেগ স্টাম্পের বাইরে একটা বল টার্ন করে অফ স্টাম্পের বাইরে দিয়ে যায়, সেটা ব্যাটে বলে করতে পারেননি এই ব্যাটসম্যান। তখন তার কাছে ছুটে আসেন কোচ। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন
অবশেষে অনেকদিন পর এবার টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। আর এরই মধ্যে স্কোয়াড প্রায় চূড়ান্ত হয়েছে, কারণ স্কোয়াডে তামিমই থাকছেন ওপেনিংয়ে। তবে ওপেনিংয়ে তামিমের সাথে হতে পারেন সৌম্য। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার বাংলাদেশের কোচ চান্দিকা হাথুরুসিংকে নিয়ে একের পর এক নানা আলোচনা এবং সমালোচনার যেন পিছু ছাড়ছেই না। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি থেকে এবং সেই সাথে আশরাফুলের এই সকল স্কোয়াডের এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন হয়েছে? তবে শেষ পর্যন্ত এই স্কোয়াড নিয়ে মাঠে নামতে যাচ্ছে টিম টাইগার্স। তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।